বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগে নাম ওঠা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছে দুর্নীতি দমন কমিশন দুদকের। অনুসন্ধানের মাঝেই দুর্নীতির প্রশ্নে পাল্টাপাল্টি চিঠি দিয়েছে দুদক ও টিউলিপের আইনজীবী, যেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন টিউলিপ। পাল্টা জবাবে এক সংবাদ সম্মেলনে তার অভিযোগগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। পাশাপাশি টিউলিপকে মামলা লড়ার জন্য স্বাগত জানান আব্দুল মোমেন। বাংলাদেশের অবকাঠামো ব্যয় থেকে শেখ হাসিনা ও তার পরিবারের ৩৯০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক, যে তালিকায় আছে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি থেকে লাভবান হওয়া, ঢাকায় জমি দখল ও মুদ্রা পাচার সংশ্লিষ্ট বেশ কয়েকটি অভিযোগ। হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের করা একাধিক অভিযোগের ভিত্তিতে এ তদন্ত চলছে। এদিকে চিঠিতে টিউলিপের আইনজীবী স্টিফেনসন হারউইট জানান, শেখ হাসিনার ভাগ্নি কোনোভাবেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তিতে জড়িত ছিলেন না। সেই সঙ্গে রাষ্ট্রীয় সফরে পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো অস্বাভাবিক কিছু নয় বলেও চিঠিতে বলা হয়। লন্ডনের কিংস ক্রসের ফ্ল্যাট কাণ্ডের অভিযোগের বিষয়েও চিঠিতে এসেছে। আইনজীবীর দাবি, টিউলিপ দীর্ঘদিন ফ্ল্যাটের মালিকানার উৎস সম্পর্কে অবগত ছিলেন না। ওই ফ্ল্যাটটি ২০০৪ সালে পারিবারিক ঘনিষ্ঠ আব্দুল মোতালিফের কাছ থেকে পান বলেও দাবি করেন টিউলিপের আইনজীবী। জানুয়ারিতে যখন টিউলিপের দুর্নীতির অভিযোগ প্রথম সামনে আসে, তখন ঘটনা তদন্ত করে কিয়ার স্টারমারের নীতিশাস্ত্র বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস।